নমস্কার, আবারও অনেক দিন পর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। এই যে ছোট ছোট কিছু অংশের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। সূর্যমুখী ফুলগুলো কতটা সুন্দর পরিমাণে ফুটেছে দেখুন। বাড়ির বাইরে আসতে বাধ্য হলাম। ছোটো মেয়েটা এই যে আগের দিন এসে দেখেছে যে ফুল ফুটেছে, তারপর থেকে ও হাত দিয়ে দেখাবে যে ফুল ফুল, তো সেক্ষেত্রে ওকে বাড়ির বাইরে নিয়ে আসতেই হয়। তো সেই জন্যই আর কি যখন এলাম ভাবলাম একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কতটা সুন্দর লাগছে, যেমন চারিদিকে রৌদ্র ঝলমল করছে আর তেমনি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বসন্ত যে এসে গেছে সেটা ভালো রকমভাবেই উপভোগ করা যাচ্ছে। কুমড়ো গাছগুলো ঠিক কতটা পরিমাণে সুন্দরভাবে ফুলেছে দেখুন। অনেকগুলো কুমড়োও ধরেছে, কিন্তু আপনাদের যে পুরোপুরিভাবে ভালো করে দেখাবো সেটার উপায় নেই, কারণ ছোটো মেয়েটা আমার কোলেই আছে আর ওর জন্যই কিন্তু আজকে বাড়ির বাইরে এলাম। তো মোটামুটি এখনের পরিবেশটা এতটা সুন্দর লাগছে যে কি বলবো। এখনও গরম আসেনি, এর একটা মাস পর হয়তো আর ঘরে টেকাই যাবে না এতটা পরিমাণে গরম। এখনের উপভোগটা ঠিক যতটাই সুন্দরভাবে করছি, পরবর্তীতে ঠিক ততটাই কিন্তু কষ্ট। ঘরের মধ্যে বেশ কয়েকটি কিন্তু উচ্ছে গাছ হয়েছে, তার মধ্যে একটা উচ্ছে গাছে 4-5টার মতো উচ্ছে দেখলাম হয়েছে। এই দেখুন, তো এরই মধ্যে আজকে দুটো উচ্ছে ভাবছি যে পেরে নেব। তো অনেক দিন ধরেই ভাবছি যে পারবো উচ্ছেগুলো, কিন্তু এই যে আর নেওয়া হচ্ছিল না। বাজার থেকে অনেকগুলো কিনে আনা হয়েছিল। এবারে শীতকালে যেমন উচ্ছে হয়েছে আর ঠিক তেমনি কিন্তু শিম গাছে প্রচুর পরিমাণে শিম হয়েছিল। এখন তো আর হাতে গোনা 2-1টা হয়তো আছে। চলুন মেয়েটার ব্রেকফাস্টটা এখন আপনার সাথে একটু শেয়ার করি। রাতে শুতে যাবার আগেই আমি ভেবে রাখি যে সকালে উঠে মেয়েদেরকে কোন ব্রেকফাস্ট দেব। সাধারণত আপনারা জানেন যে ওকে ছাতুটাই খাইয়ে থাকি, এবং ছাতুর পরবর্তীতে কোন খাবারটা দেব বেলার টাইমে কখনো ডিম কখনো ফল এইরকম তো দিয়ে থাকি, আপনারা অনেকেই জানেন যারা আমার নিত্যদিনের ব্লগ দেখেন। তো আগের দিন রাতে ভেবেছিলাম যে ছাতুটা খাওয়ানোর পর বেলার দিকে ওকে একটু সুজি দেবো, তো সেই জন্যই আর কি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখলাম। সুজি তো নানান দিন নানান রকমভাবে দিয়ে থাকি, তো আজকে সুজিটা কীভাবে দিচ্ছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। সুজিটা প্রথমে গরম জল করে নিয়েছিলাম, তাতে 1 চামচ পরিমাণ সুজি দিলাম, এবং আগের দিন রাতে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলাম। আগের দিন থেকে ভিজে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যায়, কোনো রকম দানা দানা ভাব থাকে না। যদি দানা দানা ভাব থেকেও থাকে তাহলে একটু ছাঁকুনিতে ছেঁকে নিয়ে থাকি। তো দেখুন এদিকে আমার সুজিটাও হয়ে গেছে, আর ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই সমস্ত কিছু এতে মিশিয়ে দিলাম। এবার ওকে চামচে করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। এইভাবে কিন্তু খাইয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। এবং আমি কিন্তু এটা সপ্তাহে কখনো 2বার বা কখনো সপ্তাহে 1বার দিয়ে থাকি। যেহেতু গরমকাল আসছে, তো খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের মাথায় রেখেই ওদেরকে দিতে হবে। আর এদিকে একটু শুক্তোও বসিয়েছি, এই যে শুক্তোটা এবার ফুটতে বাকি আছে শুধু, তাহলেই হয়ে যাবে। আর একটু চুনো মাছ ভাজা করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু মাখবো। আর তার সাথে আলু ভাজা করলা ভাজা করছি, আর একটু ভেন্ডির তরকারি। আজকের মেনু এই। ফ্রিজে কিছু কাতলা মাছ আছে, কিন্তু ভাবলাম আজকে আর করবো না, কারণ সবজিগুলো সব শুকনো হয়ে গেছে। যতই ফ্রিজে থাকুক না কেন অনেক দিন হয়ে যাওয়ার পর তার কিন্তু সেরকম কোনো রকম টেস্ট থাকে না। তাই আর কি আজকে একদম সিম্পলের মধ্যেই 2-3 রকমের রান্নাবান্না হয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠা মানেই ও উঠানে ছাদে বাড়ির বাইরে এরকম ঘোরাফেরা করবে। আর এই যে এখন হাত দিয়ে পেঁপে দেখাচ্ছে, পেঁপে পাড়তে হবে। আগের দিনই একটা পেঁপে পাড়া হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এবারে কিন্তু গাছ ভর্তি হয়ে নানান ধরনের শাকসবজি হয়েছে। আর পেছনে একদম আমাদের বাড়ির পেছনেতেই আপনাদেরকে দেখালাম যে গাজর গাছ, ধনেপাতা গাছ, আরও নানান ধরনের শাকসবজির গাছ হয়েছে। আর এই যে ঘরে বেশ 2-4টে টমেটোর গাছ হয়েছিল, থেকে থেকে যাচ্ছে ছোট্ট ছোট্ট টমেটো, ঠিক আছে, ও হাতে করে নিয়েই তুলে নিয়ে এসে আমাকে রান্নাঘরে দিতে যাচ্ছে। কি বলবো আর, সারাদিন ওর এইসব চলছে। আমি বললাম যে এইদিকে তো টমেটোগুলো হয়নি, না এইদিকের এই দুটো টমেটো তবে তুল, তবে ও শান্তি পেল। দেখুন আরেকটা তুলো, আরেকটা তুলো, ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও, দাও আরেকটা তুলে নিয়ে আসো, যাও। হয়েছে, দাও। কে তুললো? তুমি তুলেছো? চলে এসো, চলো। আর নেই, আর নেই। এইদিকে পেকেছে, এইদিকে 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 আরো পেকেছে, চলে এসো। বড় মেয়েটা এদিকে একটু ড্রয়িং করতে বসেছে, এই যে ওটা স্যারের খাতা, আর ও এটির দেখে দেখে আঁকছে।
ওর বোন থাকলে ওকে একদম আঁকতেই দেয় না, এত বিরক্ত করে যে কি বলবো। ওই একবার ওর খাতা ধরে টানবে, নাহলে উড পেন্সিল, কখনো পেন, রং সব নিয়ে নেবে। তো সেই জন্য আর কি ওকে নিয়ে আমি ঘুরতে থাকি এদিক ওদিক করে, তখন ও আঁকতে বসে। যদি ওর বাবা ঘরে থাকে সাধারণত সেই সব দিনগুলোতে ওকে বলি যে তুই এঁকে নে, তা না হলেও ও ভীষণ রকমভাবে বিরক্ত করে। কোনো কিছুই মানে একদম টাইম বাই টাইম করতে তো দেয় না, আর আঁকার ক্ষেত্রে বিশেষ করে। আর এই দেখুন সারাটা দিন কে কী কাজকর্ম করছে সেটা সবসময় ও ভালো করে দেখবে। ওর বাবা যেটা করে আর কি, ও যেহেতু সবসময় যায় আসে, তো সেই জন্যই ওর বাবা কিবোর্ডে কখনো কাজ করে সরিয়ে দেয়, ও ঠিক সেটাই করছে। কিবোর্ডে একবার করেই দেখুন চাপ দিচ্ছে, তারপরে সরিয়ে দিচ্ছে, দিয়ে মাউসটা এভাবে ক্লিক করছেন। মানে ওর দিদি কিভাবে লেখে, আমি কিভাবে রান্না করি, বাবা কী করে কম্পিউটারে কাজ করে, এই সমস্ত কিছু ওর মোটামুটি আয়ত্তে এসে গেছে। আর যদিও বাবা কম্পিউটারে ওকে বসতে না দেয়, সেক্ষেত্রে এমন কান্নাকাটি করবে তার কোনো ঠিক নেই। আর মাঝে মধ্যে এটা ওটা মানে যখন যেটা দাবিয়ে ফেলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর না দিলেই এখন এত কান্নাকাটি করবে যে আপনারা রাখতেই পারবেন না। তো সেক্ষেত্রে এই যে টুকটাক একটু আধটু ওকে বসাতেই হয়, তারপরে আবার এই পাশ থেকে ওই পাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলে হয়তো ভুলে যায়। আবার কখনো কখনো এমনও হয় ওর বাবা ওর জ্বালায় কম্পিউটার বন্ধ করে দেয়। তো এটা দেখুন সারাটা দিন ওর দুষ্টুমি চলছে তো চলছে, মানে ওর দুষ্টুমিটার বন্ধ নেই। 99 থেকে প্রায় 3-4 মাস আগে একটা জিনিস কিনে এনেছিলাম, ওই যে নিচেগুলোতে রিং রাখে এবং ওপরে মোবাইল আরে চার্জ দেওয়া যায়, সেরকম একটা জিনিস কিনে এনেছিলাম। কিন্তু ওর বাবার আর টাইম হচ্ছিল না জিনিসটা লাগানোর। তো আজকে অনেক করে বলতে তারপরে এই যে একটু টাইম করে আজকে লাগিয়ে দিচ্ছে। তো এটা রাখলে বেশ অনেকটা সুবিধা হয়, যেমন মোবাইলগুলো চার্জ দেওয়া যায়, আর তেমনি টুকিটাকি যা সমস্ত জিনিসপত্র, বিশেষ করে বাবা কী করে গাড়ির চাবিটা প্রায় টাইম হারিয়ে ফেলে। তো কোথায় খুঁজবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় রাখবে এই দিক থেকে ওই দিকে। তো সেক্ষেত্রে বেশ টুকটাক জিনিসপত্রগুলো এখানে রাখা যায়। আর এই যে বাবু সোনা এই যে জামা প্যান্টগুলো সব নিয়ে এসেছে ওর দিদির, এখন প্যান্টগুলো গুছাচ্ছে। মানে ঘরে যা কিছু গুছানোর জিনিসপত্র থাকবে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে আসবে। আমার কাজের কখনো কখনো মানে কমের থেকে বেশি করে দেবে। আবার ওর দিদি যখন পড়তে বসবে তখন এই যে পড়া আরম্ভ করে দেবে। এরপরে আজকে যাব ওর দিদির একটা বন্ধুর বার্থডে আছে, তো সেখানেই যাব। যখন বাড়ির বাইরে যাই তো আপনাদের অনেকেই জিজ্ঞাসা থাকে যে আমি ওকে কোন ধরনের খাবার খাওয়াই, বিশেষ করে ডিনারে বা লাঞ্চে। সাধারণত লাঞ্চ বা ডিনার যাই হোক না কেন, আমরা বাড়ির বাইরে গেলে তো তাদের জন্য শুকনো খাবারই আমাদেরকে সাধারণত নিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা করি মাখানা বা ওটস এই ধরনের ড্রাই ফ্রুটসের সাথে নিয়ে যাই। কখনো মাখানা এমনি যে সেরেলাক বানিয়ে রাখি, বা ওটসের যে আলাদা করে সেরেলাক বানিয়ে রাখি সেটাই আমি নিয়ে যাই। আর তা না হলে মম কেয়ারটা বিশেষভাবে আমি নিয়ে যাই যখন বাড়ির বাইরে যাই। তো ঘরে সাধারণত খুব কম দিন খাওয়াই, হয়তো সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 3 দিন এইরকম, বা যেদিনে খাওয়াই হয়তো সারাদিনে একবার। তো বিশেষ করে আমি একদমই কোনো রকম ফর্মুলা মিল্ক বা এই যে মম কেয়ার এগুলো একদমই খাওয়াই না, সপ্তাহে 2 দিন 3 দিন এইরকম খাইয়ে থাকি। আর সব থেকে যেটা হয় আর কি, বাড়ির বাইরে গেলে মম কেয়ারটা নিয়ে যেতে হয়। তো এটা অনেকে জিজ্ঞাসা করেছিলেন অনেক ভিডিওতেই, তো আজকে যেহেতু বাড়ির বাইরে এলাম তো মনে পড়লো, তার সাথে গরম জল নিয়ে যেতেই হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আর সাথে রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।